এহসানুল হক মামুন আসতেছে, আসছে। মনোয়ার নূর মানিক, জহিরুল হক লালকুঠি বাইরে আসছেন আর, হ্যাঁ। সাইদুল ইসলাম সাগর, আসাদুজ্জামান দোলন, শহীদুল ইসলাম মামুন, আমিনুল এহসান তুহিন, শেখ শাফায়েতুল্লাহ, মোহাম্মদ শামসুল আরিফিন, নাসির উদ্দিন, বেলাল হোসেন লেবু, জাকিরুল ইসলাম, রূপম শেখ, আশেক মাহমুদ, সেলিম রেজা, হ্যাঁ ওরা সব ব্রাহ্মণবাড়িয়া আজকে। সৈয়দ মাহিনুর রহমান মজুমদার, আশিকুর রহমান মুস্তাজির, আবু তালেব, মোহাম্মদ জসিম, আব্দুল বারি, 1 2 3 ইব্রাহিম খলিল, আলহাজ সৈয়দ সরওয়ার্দি, মাওলানা আব্দুল আলিম, মির্জানা কই, মোহাম্মদ আমির হোসেন, মাজহারুল আনাম, কামরুল আনাম, মোহাম্মদ আলাউদ্দিন, মকসুদুল আনাম, মোহসেনুদ্দায়ান, মুস্তফা মমিন রবি, মনোয়ারুল ইসলাম, মীর মোহাম্মদ ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, রমজান আলী, শামসুস সালেহীন, আরিফুর রহমান মজুমদার, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, তারেক জেসমিন, সৈয়দ জালাল সরওয়ার্দী, উনি ইন্তেকাল করছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। 4 5 6 7 8 8 9 না, কামরুল আনাম আসছে, কামরুল আনাম 1 2 3 4 5 6 7 8 9। আব্দুস সাত্তার, মুশিউর রহমান, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, সৈয়দ ওমর শরীফ, জি, কাউসার আলম আলাল, মুস্তফা কামাল পাশা, আবু সাইদ, কামাল পাশা আছে তো, কাজী শফিকুল ইসলাম, নূর হোসেন কই, মোহাম্মদ জামাল, নূর হোসেন, সেলিম রেজা মেরি, আবু বকর, শরীফুজ্জামান মিল্টন,
কে? ও, এই দেখো তো কে বাইরে বাড়ি করে নিচে। সৈয়দ তৌহিদুল ইসলাম, জাবেদ মোস্তফা নিউটন, কবির হোসেন, ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু। কবির হোসেন আসছে কোথায়? না বললে কেমন হবে? আপনারা তো দেখতে পাই না, ওই কোনায় বসে আছেন তো। শহীদুল ইসলাম হাইকোর্ট, 1 2 3 4 5 6 7 8 9 10। বক্তব্য রাখেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের ওলি আল্লাহ আদিম সাথে সহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। এটা একটা বিরল সম্মান, যারা এই সম্মানের অধিকারী তাদেরকে আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে জানাচ্ছেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এভাবে শত শত আয়াত আছে, বিশ্লেষিত তথ্য আছে যে একজন ওলি আল্লাহর সংস্পর্শ ছাড়া কেউ মারা যেতে পারে, কেউ যেন মারা না যায়। আর আরেকটা হাদিস শুনছি হুজুর কাছ থেকে, সেটা হলো কেউ যদি এতিহাদ ছাড়া মারা যায় সে জাহিলিয়াত হালত মারা গেল। জাহিল মানে মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাত মিতাতুন জাহিলিয়া। এটা মুসলিম শরীফের হাদিস। যে মারা গেল কিন্তু তার কাঁধে সে বয়াত নিয়ে মারা গেল না, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু। হ্যাঁ, ফাকাত মিতাতুন জাহিলিয়া। যাই হোক, এরকম হাদিসগুলো আমরা অনেক শিখছি হুজুর কাছ থেকে, কিন্তু নিজে ইমপ্লিমেন্ট করি নাই, কাউরে করাইও নাই। কারণটা কি? অবহেলা। আচ্ছা সময় আছে করবো, আজকে না করলাম কালকে করলাম। বড় হুজুরকে প্রায় বলতে যে কালকে বলে কোনো কাজ করবো না, কারণ কালকে কালে খেয়ে ফেলবে। কালে খেয়ে ফেলবে কালকের কাজটাকে, কারণ কালকে তোমার অনেক কিছু ব্যস্ততা থাকতে পারে, সর্বোপরি কালকে তুমি মারাও যেতে পারো। এইভাবে আর কি আমরা সেই হাদিসগুলো জানি এবং ইনশাআল্লাহ মানতে চেষ্টা করি। এই জন্য এই গুটিগত লোক নিয়েও হুজুর চালা যাচ্ছেন দরবার, এবং হুজুরের স্যাক্রিফাইস কল্পনাতীত। রাত 1টা 2টা বাজলে উনি গাড়ি চালায় চলে আসতেন। আমাদের মুসলিম ফরিদপুর ভাই বাসা থেকে আসতেছি, একবার পুরো অন্ধকার, ওই যে ইয়া লাইট আছে, এটা কি কয়, সোডিয়াম লাইট না, গাড়িতে ফগ লাইট আছে, ওই ফগ লাইটের আলোতে কি দেখতে দেখতে অবস্থা খারাপ হচ্ছে, আমরা ভয় পাচ্ছি। তো নজরুল যে আমার কাছে দেন, স্টেরিং বসে গেল হুজুর। তো আল্লাহ রহমতে সহি সালামতে ঢাকা নিয়ে আসলে ঢাকা পৌঁছলাম। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে এত অন্ধকারের মধ্যে হুজুর কিভাবে গাড়ি চালায় আসলেন, যেখানে সম্পূর্ণ ভোল্টেজের ইয়া চালাইলেও মানুষকে দেখা যায় না, 2 লাইন 3 লাইন। পরে আমি দেখলাম যে হুজুর মিডল লাইনটা আছে না, কোন রাস্তার মধ্যে দিয়ে সাদা ইয়েগো আগে দেয়, হুজুর ম্যাক্সিমাম টাইম ছেড়েছে এখান দিয়ে থাকতেছে, আর ওদিক থেকে গাড়ি আসলে বাঁ চাপতেছে। এই যে আল্লাহর খাস রহমত, আমাদের এরকম ডাইনামিক হুজুর পেয়েছি আমরা, এটা আমাদের গর্বের বিষয়। আর এই গর্বটাকে খর্ব করবে শয়তান। শয়তান এই খর্ব করার জন্য সুযোগ আমাদের জীবনে না পায়। আমরা যেন যে কোনো অবস্থাতেই ওলি আল্লাহ আযম ওরশাদের শিক্ষা দীক্ষাকে নিজে আলোকিত করার চেষ্টা করি, এবং কুমান তুজকু আহলিকুম নার, হুজুরের শিক্ষা নিজে বাঁচাও এবং নার থেকে তোমার আহলকে বাঁচাও। আমরা যেন সেই ব্যবস্থা করতে পারি। হুজুর যেদিন থেকে বললো এখন খালি দেখবেন মাইনাস মাইনাস, সেই মাইনাস মাইনাস বলার পর ইসলাম ভাই, আজিমুদ্দিন ভাই মারা গেলেন, তারপরে নাহিম মারা গেল, ইলিয়াস ভাই মারা গেল, আনোয়ার ভাই মারা গেল, ঘোষ মাহমুদ ভাই মারা গেল। এইভাবে এই এরিয়াটায় পুরো আমাদের পেয়ে, মানে হুজুরের মরিদরা, খাস খাস মরিদরা সব শুয়ে আছে সেখানে। আমার আব্বা আম্মাও শুয়ে আছে, খানুর আব্বা আম্মাও শুয়ে আছে, আশরাফুলের আব্বা আম্মাও শুয়ে আছে। তো এরকম লয় আমাদের হবে, আমরা বেঁচে থাকতে পারবো না। একটা সার্টেন টাইমে আমার ঘড়ির ক্লক বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হওয়ার আগে যেন আমরা ওলি আল্লাহকে চিনতে পারি, বুঝতে পারি, হুজুরের দিকে যেন মনোভাব ভালোবাসার নিয়তে তাকায় থাকতে পারি, এবং উগ্র ভালোবাসা নিয়ে যেন কখনো যেতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া চাই।
আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাদি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কর্মরত করি। এই দোয়া চাই বিদায় দিতেছি। আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম ভাই বলো কিছু। ইসলাম ভাই বলছে না? আচ্ছা, তাহলে আজকে যে মাকসুদ ওমরের ওয়াইফের জন্য কি বলবে না কিছু? হ্যাঁ হ্যাঁ, আমরা যাদের জন্য এই ব্যবস্থাপনা, সেই মাকসুদ ওমর আমার ছোট ভাই, তার সঙ্গী সাথী মারা গেছেন, তার ওয়াইফ সঙ্গী সাথী ওয়াইফ মারা গেছেন। তো এই মৃত্যুর পরে আগের ঘটনা হুজুর আমাদেরকে বললো, এখানে আমার ছোট ভাই মারা গেছেন ওই সহ, আমরা মসজিদে দাঁড়ায় আছি, হুজুর বললো যে আপনাদের প্লেন এসে গেছে, যে কোনো সময় আপনি এখানে উঠবেন আর চলে যাবেন পরপারে। তখন হালকাভাবে নিলাম। তারপর দেখা যায় আমার ছোট ভাই মারা গেল, আর ছোট ভাই ওয়াইফ মারা যাচ্ছে, দরবারে অনেক নাম করা পীর ভাই চলে যাচ্ছেন, এবং একটার পর একটা মৃত্যু সংবাদ পেতেই আছি আমরা। তো এই যে ওলি আল্লাহ হাদি মুর্শিদ অ্যান্টিসিপেট করতে পারেন, এটা আল্লাহর তরফ থেকে ওনাদেরকে দেওয়া ক্ষমতা। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা আমাদের ওলি আল্লাহ হাদি মুর্শিদের সোহবত নেওয়ার জন্য আল্লাহ একটা মিডিয়া সৃষ্টি করে দিয়েছেন। সেটা হলো 3 দিন 3টা ক্লাস। এই ক্লাসটা কত রত্ন বহন করে, সেটা যখন আমরা ক্লাসের বেনিফিটটা পাবো তখন বুঝতে পারবো। এখন হুজুর কত চেষ্টা করতেছেন আমাদেরকে ক্লাসের দিকে ধাবিত করতে, কিন্তু আমরা বলতে পারতেছি না। কারণ হলো আমরা নেগলেক্টিং ওয়েতে চলতেছি। জীবন আরো আছে, সময় আছে। বাচ্চারা ইয়ংরা চিন্তা করে বুড়ারা করবে আগে, বুড়ারা চিন্তা করে ইয়ংরা করবে আগে। এই দুই ধরনের মারামারি নিয়ে বাস ভিতর থেকে একটা মারা যায়। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের কাছে আল্লাহ হাদি মুর্শিদের সোহবতে আমরা ক্লাস করতে পারি, এবং সেই ক্লাস করার সুবাদে শেখ মাকসুদ আছো, আল্লাহ মাকসুদ ওমর এখন কিছু বক্তব্য রাখবেন হুজুরের নির্দেশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শ্রদ্ধা হুজুর কেবলা, আম্মাজান, পীরমা ও আমার পীর ভাই বোন, আসসালামু আলাইকুম। আমি হুজুরের কিছু কারিশমার কথা বলবো, এই জন্য মহিউদ্দিন ভাইকে বলছে এগুলো বলা উচিত। হুজুর আমাকে বলে নাই, আমার 3 ভাইকে আরো আগে বলছিল আমার ওয়াইফের কথা, যে আমার বাসায় 3-4 মাস পর একটা নেগেটিভ খবর আসবে, আমি যেন মানসিকভাবে প্রস্তুতি না থাকি। আর এর আগে 21 সালে হুজুরকে আমি, হুজুর তখন সৌদি আরব, ফোনে যতবার হুজুরকে আমি ওর অসুখের কথা বলছি, হুজুর শুধু বলছে ফি আমানিল্লাহ, যত দ্রুত সম্ভব হাসপাতালে নেন। আর এবার হুজুরকে ফোন দেওয়া হয়েছিল, হুজুর ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছিলেন। হুজুরের মনে তো জানা গেছে, আর আমি তো অবশ্য আমার ওয়াইফ, আমি যথাযথ চেষ্টা করেছি। আর আগের অনেক আগের কথা তো মহিউদ্দিন ভাই বললেই, আমাদের যে প্রয়াত হুজুর ছিলেন উনিও অনেক কিছু আমাদেরকে বলতেন আমাদের ফ্যামিলি সম্পর্কে। আমরা অনেক ওয়াকিবহাল, এটা যে কি দরবার, কেমন দরবার, এটা মানে চিন্তাই করা যায় না। আমার ওয়াইফ সবসময় আমাকে বলতো যে আমি যেন হুজুরের জানাজা নিয়ে যেতে পারি। আর ও মারা যাওয়ার আগ মুহূর্তে যে হাসিটা দিয়ে মারা গেছে, এটা আমার চোখে এখন আসতেছে। ও স্যাটিসফাইড, ও খুশি যে হুজুরের জানাজা নিয়ে যেতে পারছে। আর হুজুরকে এর আগে আমি একবার বাসায় নিয়েছিলাম, ওর ইয়েতে ও আমার খুব পিড়াপিড়ি করছে। খাওয়ানোর পর ও আবার এটা আত্মতৃপ্তি সহকারে বলছে শেষ পর্যন্ত আমি হুজুরকে খাওয়াইতে পারছি। দোয়া করবেন। ও ক্লাসের সাথে জড়িত কম ছিল, আসতে পারতো কম, কিন্তু আমাকে প্রতি শুক্রবারে সে সকালবেলা এলো, কোথায় তুমি সকাল পেয়ে জানো, তুমি যে যাবা জানো। পিয়াসকে আমার ছেলে পিয়াসকেও ক্লাসে আনার জন্য খুব ইয়ে দিয়ে করতো যে তুমি খাইটাইটা দাও, আর পিয়াসকে সকালের সাথে দিয়ে দাও গাড়িতে। অনলাইনে যুক্ত ছিল। আমরা যেন, আমি যেন ক্লাস অবস্থায় মারা যাই, আর ও যেরকম দানগুলি করছে, এখন আমি একটু খবর পাচ্ছি কোথায় কি করতে না করতে। আমিও ওর গায়ে এখন কিছু কিছু দান যেগুলিও করতে, ওগুলি চালু রাখতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন। হুজুরের কাছেও কাজ করে দেওয়া আছে, আমাদের কাজ করে দেওয়া আছে, আমি যেন ইমান আমল নিয়ে কবরে যেতে পারি, আর হুজুরের জানাজা নিয়ে কবরে যেতে পারি। এটা হচ্ছে আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লিখিত আনিসুল আরওয়াহ। আনিস শব্দের অর্থ হলো বন্ধু, আর রুহের বহুবচন আরওয়াহ, রুহ সমূহের বন্ধু। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পীর খাজা ওসমান হারুনির আটাশটি মজলিসে অংশগ্রহণ করেছিলেন। এরকম ক্লাস 28টা ক্লাসে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং এটি মারেফতের ক্লাস। এই ক্লাসগুলোতে কি শিখেছেন তিনি, এই বর্ণনাগুলোই মূলত আনিসুল আরওয়ার ভেতরে তিনি নিয়ে এসেছেন, যার ভেতরে আমরা প্রথম মজলিস সম্পর্কে আলোচনা করছিলাম, যেই মজলিস সুখান দার আহকামে ঈমান, ঈমানের যে হুকুম আহকাম এই সম্পর্কে ওই মসজিদে আলোচনা হয়েছিল বা ওই মজলিসে আলোচনা হয়েছিল। এবং ঈমানের আলোচনা করতে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে বিষয়টিকে তুলে এনেছেন, ঈমান মুমিনের কলবে সংরক্ষিত আছে। যখন মুমিন নেক কাজ করে, ইবাদত বন্দেগী করে, তার অন্তরের এই আলো বৃদ্ধি পায়, অন্তরের এই আলো বৃদ্ধি পায়। এবং এই আলো যখন বৃদ্ধি পেতে পেতে এতই বৃদ্ধি পায়, আপনি দেখবেন সূর্যের আলো, এই আলোর এতই তেজ, সারা বিশ্বজাহান এই সূর্যের আলো আলোকিত করে রাখে। কত মারাত্মক পাওয়ারফুল এই সূর্যের আলো, আলোকিত করে রেখেছে। ঠিক তেমনি যেই বান্দার অন্তরের এই আলো বৃদ্ধি পায়, সেই আলো 7 আসমান এবং 7 তাবক জমিনকে আলোকিত করে ফেলে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতিকে যখন তার পীর ওসমান হারুনি বলেছিলেন যে তুমি উপরের দিকে তাকাও, আমাকে জানাও তুমি কি দেখতে পাচ্ছ, তিনি বললেন আমি হুজুবুল আজমা ওটা দেখতে পাচ্ছি, যে এই যে নূরের পর্দা, আমি এই পর্দাসমূহ দেখতে পাচ্ছি। যখন বললেন তুমি নিচের দিকে তাকাও,
কি দেখতে পাচ্ছ? তিনি বললেন, তা তাহতাস সারা, আমি তাহতাস সারা পর্যন্ত, অর্থাৎ 7 তবক জমিনের নিচ পর্যন্ত আমি সব কিছু দেখতে পাচ্ছি। এরপর তিনি যখন তার কপালে হাত রাখলেন এবং 2 চোখকে বন্ধ করতে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? তিনি বললেন, 18,000 মাখলুকাত আমার সামনে এখন উদ্ভাসিত। কিভাবে এটা পসিবল? কারণ হচ্ছে অন্তরের নূর। আপনি যখন ভালো কাজ করবেন আপনার অন্তরের নূর বৃদ্ধি পাবে, যখনই আপনি পাপ কাজে লিপ্ত হবেন সেই নূর কমে যাবে, নূর কমে যাবে। আল্লাহ নবীর একটি হাদিস আছে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবা আবদুন ফাহিয়া নুকতাতুন সাউদাউন ফি কলবিহি। দেখেন আল্লাহ নবীর হাদিসের সাথে ওনার এই কথার কতটা মিল। আল্লাহ নবী বলেছেন, ইযা আযনাবা আবদুন ফাহুয়া নুকতাতুন সাউদাউন ফি কলবিহি। যখন একজন ব্যক্তি একটা পাপ কাজ করে ফেলে, পাপ কাজ করার পর কি হয়? তার কলবের ভেতরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা জাদাত জাদু, যখন সে খারাপ কাজ বাড়িয়ে দেয় ওই নোক্তা বাড়তে থাকে, ওই তার যে কলবের যে ওই নোক্তাতুন সাউদা উন কালো দাগ বাড়তে বাড়তে এক সময় তার কলবকে আচ্ছন্ন করে দেয়। দক্ষিণবঙ্গ কুষ্টিয়া আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে একদল লোক মদিনাপন্থী, ওনারা মদিনাপন্থী, ওনাদের দাবি ওনারা মদিনাপন্থী সব আলেম আমল করেন এবং মারেফত তত্ত্ব তথা এই যে এলমে মারেফত এটা ওনারা বিশ্বাস করেন না। এবং ওনাদের এই মতের উপরে তারা এতটাই ইস্তেকামত, ওনাদের বিশ্বাস যে যারা এলমে মারেফতের চর্চা করেন তাদের কথার পক্ষে আসলে কোনো দলিল নাই, এনারা শুধু ভাওতাবাজি দিয়েই চলেন, এরকম হচ্ছে ওনাদের বিশ্বাস। তো আমি গিয়েছিলাম ওখানে বেড়াতে, আমাকে কয়েকজন ডেকে নিয়ে ওনাদের একটা আস্তানা আর কি, সোজা কথা, এক ঘরের মধ্যে চতুর্দিকে বই, অনেক বইপত্র আছে ওই ঘরের মধ্যে, সেখানে নিয়ে গিয়ে তারা এমন একটা অবস্থা যে আমাকে তারা বিপদে ফেলবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এলমে মারেফত, এটা কি, এটা কোত্থেকে আসলো, তারা এটা খুঁজে পায় না। কোরআনের ওই আয়াতটা কোট করলাম, লিকুল্লি উম্মাতিন জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি শরীয়ত এবং একটি মিনহাজ। এই মিনহাজ শব্দের অর্থ হলো বিশেষ পথ এবং এটাই হলো তরিকা। হ্যাঁ, এটাই হলো তরিকত। আমার কথা শুনে মনে হলো যে তারা মনে হয় নতুন কথা মনে হয় শুনলো। হ্যাঁ, আসলেই আছে এই আয়াত, সাথে সাথে ওখানে বই আছে, তাফসিরের বই আছে খুলে। হ্যাঁ তাই তো, আল্লাহ তো এই কথা বলছে বিশেষ পথ, তো এটা তাহকিক করতে হবে, এটা আসলে কি বলছে। এখন তাহকিক দরকার, আরো বিশেষ তাহকিক দরকার, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার যে আসলে কি বলেছে এটা। তারপরে যারা পীর সাহেবি করে তারা এই লতিফা কি বলে, জীবনেও তো এগুলা খুঁজে পায়নি বলতেছে একজন। আমি বললাম, খুঁজে পান নাই এটা আপনার ব্যর্থতা। কোন লতিফার কথা কোরআনে নাই? কি 6টা লতিফা যে বলা হয়, প্রথম লতিফা হলো নফস। কি 3 ধরনের নফসের কথা পবিত্র কোরআনে বলা আছে। কি একটা হলো নফসে আম্মারা, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নফসকে পবিত্র করতে পারিনি। সূরা ইউসুফ, আমার নফসে আম্মারা শুধুমাত্র কি করে, পাপের দিকে ধাবিত হয়। এরপর হলো নফসে লাওয়ামা, লা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আল্লাহ নফসে লাওয়ামার কসম করেছেন। আরেকটা হলো নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ, এরপর রূহ সম্পর্কে আল্লাহ বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কলব, পবিত্র কোরআনে এই লতিফার কথা সবচেয়ে বেশি বলা আছে। সের, খফি, আকফা সব বলা আছে পবিত্র কোরআনে। কলবের কথায় আসি। কলবের কথাটা যেহেতু এটার সাথে সংশ্লিষ্ট, আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলতেছে তাদের অন্তরে, তাদের কলবের ভেতরে অসুখ আছে। এই অসুখের চিকিৎসা না হলে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই রোগকে, এই অসুখকে আরো বাড়িয়ে দিবেন, এবং যার ফলে তারা কি হবে, ওয়ালাহুম আযাবুন আলীম, তারা কঠিন আযাবে তারা গ্রেফতার হবে। তার মানে এখানে যদি অসুখ থাকে এই রোগের ট্রিটমেন্ট হওয়া উচিত, কি না হলে উপায় আছে? আরেক আয়াতে আল্লাহ বলছেন, দেখেন, অকালু কুলুবুনা গুলফুন, অকালু কুলুবুনা গুলফুন, তারা বলে আমাদের অন্তর সুরক্ষিত। আল্লাহ বলছেন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, সুরক্ষিত নয়, বরং আল্লাহ তাদের অন্তরে মরিচা ফেলে দিয়েছেন। কি হয়েছে? অন্তরে মরিচা পড়ে গেছে। ওই যে নোক্তাতুন সাউদাউন ফি কলবিহি, তাদের অন্তরে কি হচ্ছে? কালো দাগ পড়ে যাচ্ছে, এবং একসময় কলব আচ্ছন্ন হয়ে পড়ছে। তাহলে যেই কলবের কথা পবিত্র কোরআনে আল্লাহ এতবার বললেন, কতবার এটা হিসাব করে বলতে হবে যে কতবার আছে পবিত্র কোরআনের কথা। তাহলে আপনি কি মনে করছেন যে এই কলবের আপনার চিকিৎসার দরকার নাই? এই কলবের আপনার কোনো, আপনি যে এই কলবের কোনো চিকিৎসা দেন না, এটা নিয়ে কোনো আলোচনা করেন না, তাহলে কি কোরআনে অযথা এই কথাগুলো এসেছে? তাহলে তো মৌলানা জালালউদ্দিন রুমির ওই কথা তো সত্যি হয়ে যাচ্ছে। মৌলানা জালালউদ্দিন রুমি বলেছেন মানাজ কোরআন মাগজহাবার দাস্তাম পিসে সাগান উস্তখওয়ান আন্দাখতাম। মারাত্মক কথা বলেছেন। বলেছে আমি কোরআন থেকে মাংসগুলোকে নিয়ে এসেছি আমার এই মসনবিতে, ও পিসে সাগান, কঠিন কথা বলেছেন। বলেছেন মৌলবী কুত্তাগুলা, ওদের জন্য হাড্ডিগুলো আমি দিয়ে রেখেছি। তো হাড্ডি দিয়ে কি করে এরা? কামড়াকামড়ি করে। কেন? লিঙ্কটা কোথায়? উনি বলছেন পবিত্র কোরআনের আয়াতের সংখ্যা 6666 আয়াত অ্যাপ্রক্সিমেট। এই সংখ্যা নিয়ে কিছুটা দ্বিমত আছে, দ্বিমত আছে। কত আয়াত? যার মধ্যে শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে মাত্র 500 আয়াতে। শরীয়তের মাসলা মাসাইল বর্ণিত হয়েছে 500 আয়াতে। এখন এই যে মাঝে মধ্যে যে এই গ্রুপের সাথে ওই গ্রুপের লাগে, মারামারি লাগে, এর সাথে ওর বিয়ে শাদী বন্ধ, এর মসজিদে ও নামাজ পড়ে না, যত কিছু এই যে এত মত পার্থক্য, সব কিছু এই 500 আয়াতের সাথে সংশ্লিষ্ট। দেখবেন ওয়াজ মাহফিল তো না, গিবতের মাহফিল শুরু হয়ে যায়, গিবতের আসর জমে একটা ওয়াজ মাহফিলে। সব কিছু এই 500 আয়াতের সাথে সম্পৃক্ত। তাহলে 6100 কত না 66 কেন? 166, 6166 আয়াতে আল্লাহ কি বলেছে এটার তো কোনো খবর আপনাদের নাই। যেমন খবরগুলো নাই, তেমন খবর হচ্ছে এই কলবের খবর। কি এই কলবের খবর নাই? বাংলাদেশে গড়ে প্রতি রাতে, গড়ে বছরের সব হিসাব মিলাই, এটা তাও আমার 2-3 বছর আগের হিসাব শোনা, 20,000 মাহফিল হয় প্রতি রাতে। মানে সিজনে বেশি হয়, আবার যেই সময় কম হয় ওইটা মিলে মানে একটা হিসেবে গড় চলে আসে। গড়ে প্রতি রাতে 20,000 মাহফিল হয় বাংলাদেশে। এই 20,000 মাহফিলের কয় হাজার মাহফিলে
আপনি কলবের চিকিৎসা কিভাবে করবেন এই তালকিন দেওয়া হয়, আর কিভাবে আপনি বাকিগুলাকে ঠিক করবেন, আপনার নিজের নফসকে আপনি কিভাবে ঠিক করবেন এই তালকিন কোথায় দেওয়া হয় বলেন? মুসলমানরা আজকে জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে, হাত নাভির নিচে বাঁধবে না মুখে বাঁধবে, মানে বুকের উপর বাঁধবে, রুকু থেকে উঠে হাত তুলবে না তুলবে না, কি যত মারামারি হুড়াহুড়ি যা কিছু সব এগুলোর ভেতরে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যার কারণে মুমিনের অন্তরের নূর বৃদ্ধি হচ্ছে না, আর এই অন্তরের নূর বৃদ্ধি না হওয়ার কারণে তারা আল্লাহর সন্ধান লাভ করতে পারছেন না। আপনারা আল্লাহর সন্ধানী, আল্লাহকে চান? দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খবীর। কি মারাত্মক কথা আল্লাহ বলছেন, দেখেন লা তুদরিকুহুল আবসারু, লা ধরতে পারবে না, তুদরিকু ইদরাক প্রাপ্তি, তাকে ধরতে পারবে না, লা তুদরিকুহু ওই আল্লাহকে ধরতে পারবে না, আবসারু তোমার দৃষ্টি, ওয়া হুয়া ইউদরিকুল আবসারা তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবেন, ওয়া হুয়াল লাতীফুল খবীর তিনি সবকিছু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ে তিনি অবগত আছেন। আল্লাহ বলছেন তোমার দৃষ্টি আল্লাহকে ধরতে পারবে না, বরং তিনি তোমার কাছে ধরা দিবেন। মানে আপনি যতই চেষ্টা করেন না কেন, আল্লাহ বলছে তোমার দৃষ্টি তাকে ধরতে পারবে না, যখন সময় হবে তিনি তোমার দৃষ্টিতে ধরা দিবে। আর আপনার দৃষ্টিতে তিনি ততক্ষণ পর্যন্ত ধরা দিবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এই জায়গাটা পুত পবিত্র হবে, এই জায়গাটা আলোকিত হবে, ততক্ষণ পর্যন্ত তিনি এখানে ধরা দিবেন না। আর তার জন্য আপনার অন্তরের আলো বৃদ্ধি পাওয়া প্রয়োজন। তো দেখুন, এই জন্য দেখেন পুরসিদাম আজ ইমান, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন আমি খাজা ওসমান হারুনিকে জিজ্ঞাসা করলাম ইমান কি, ইমান কি? ফারমুদ ইমান নূর আস, তিনি বললেন ইমান হচ্ছে নূর। কি জামানা আসছে, নূর শব্দ শুনলেই বলে বেদাত। আজব দুনিয়া, নূর বলে বেদাত। কি আল্লাহ পবিত্র কালামে বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাহ। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত নূর হচ্ছেন আল্লাহ। মাসালু নূরিহি কামিশকা, তার নূরের মিসাল হচ্ছে একটা প্রদীপ দানির মতো। মেশকা কি? এই মেশকা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তাফসীর কারকগণ এই ব্যাপারে একমত হয়েছেন যে এই উপরে মেয়েরা কথা বলতেছে, মানে বাকিদের কথার কারণে, উপরে মেয়েদের কথার কারণে বাকিরা শুনতে পাচ্ছে না আলোচনা। এখন কি কথা আপনারা থামাবেন না কাউকে পাঠায় থামাইতে হবে? কোনটা? যদি 2 মিনিটের মধ্যে কথা না থামায় আমি এখান থেকে মানুষ পাঠাবো কথা থামানোর জন্য, মুরব্বী কাউরে পাঠাবো আর কি। কাজেই মানে আপনারা চুপ হন। আচ্ছা, তো নিজেরা কথায় মত হয়ে গেছে। তো আল্লাহ কি বলছেন? মাসালু নূরিহি কামিশকা, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি, তার নূরের মিসাল হচ্ছেন কে? আল মিশকা, এবং এই মিশকাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে আলোচনা শুনছেন এখন, এটাও নূর।
সূরা জুমার আল্লাহ বলছেন আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। আল্লাহ তার কালামে পাকে বলছেন আফামান শারাহা সাদরাহু লিল ইসলাম, আমি যাদের বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি, বিস্তৃত করে দিয়েছি, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তারা তোমাদের নিকট তোমাদের প্রভুর কাছ থেকে আগত নূর। কি এই কথাগুলো এখন বলতে দেয় না। ওসমান হারুনিকে জিজ্ঞাসা করলেন ঈমান কি? বলল ঈমান নূর আস্ত, ঈমান হচ্ছে নূর। যেদিন আপনি টের পাবেন, বুঝতে পারবেন আপনার এই জায়গায় নূর জন্ম নিয়েছে, ওই দিন বুঝতে পারবেন আপনি ঈমানের পথে হাঁটছেন। কি নূর খুঁজতে হবে, নূর লাগবে। এই নূরকে যত বেদাত বলুক আর যাই বলুক, কি নূর ছাড়া মুক্তির উপায় নাই। বরহাক সত্য কথা মনে রাখবেন। হ্যাঁ, দেখেন একটা জিনিস, ওলিয়া উলিয়াদেরকে চ্যালেঞ্জ করেন আপনারা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হাতে ভারতবর্ষের 90 লক্ষ বিধর্মী ইসলাম কবুল করেছে। আপনি চিন্তা করে দেখেন তার কি শক্তি ছিল, কি ক্যারিজমেটিক পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে, যে যেই মানুষের সামনে বসে উনি কথা বলতেন ওই মানুষ তার নিজের ধর্ম ভুলে যেত, কি দিন ধর্ম সব ভুলে ওনার কাছে আত্মসমর্পণ করত। কি পাওয়ার তার। আর আপনারা সহি ইসলামের নামে আজকে যে মতবাদ প্রচার করছেন, এই মতবাদ প্রচার করার পর খেয়াল করে দেখেন আমাদের সমাজে, আমাদের মসজিদগুলাতে মারামারি হুড়াহুড়ি বেড়েছে। কি মারামারি হুড়াহুড়ি বৃদ্ধি পেয়েছে আমাদের এখানে। ঈমান, ঈমান কি? ঈমান কি? ঈমান নূর আস্ত আন্দার দেল মুমিন পাদিত বি আয়াত, মুমিনের অন্তরে এই নূর এটা কি হয়? জন্ম নেয়। আন্দার দেল মুমিন পাদিত বি আয়াত, হর চাঁদ নিকুই 20 গুণাত সেপি দিয়ে দেলাশ জিয়াদে শাবাদ। একজন মুমিন বান্দা যতই নেক কাজ করবে তার অন্তরের শুভ্রতা তত বৃদ্ধি পাবে। যত নেক কাজ করবে, যত আমল কাজ করবে। কি দেখেন, আমি বুঝি না এটা কেমন ষড়যন্ত্র। আপনাদের সময় বা আপনাদের বাবাদেরকে আপনারা যা দেখেছেন, কি ওনারা কত আমলে পায়বান ছিল, নফল আমল কত করত। আর বর্তমান সময়ে আলেমরা বলে ফরজের ঠিক নাই, নফল নিয়ে টানাটানি। বলেন এটা কি আলেমদের মুখে শোভা পায় এই কথা? ফরজের ঠিক নাই, নফল নিয়ে টানাটানি। কি যত নফল ইবাদত করবেন আপনার অন্তরের এই নূর তত বৃদ্ধি পাবে। দরকার আছে এই জন্য। এবং দেখেন हर चांद निकुई 20 गुनात सेपे दिए दिलाश जिवादे शवाद जियादे शवाद चुन हर नेकी कार इस्तेकामत कुनात हमें दिलाश सफीदी गर्दात। এবং এই করতে করতে এক সময় কি হয়, তার পুরো অন্তর শুভ্র হয়ে যায়। দেখেন যখন এই অবস্থা দাঁড়ায় না একজন বান্দার, নেক কাজ করতে করতে তার অন্তর নূরে পরিপূর্ণ হয়ে গেছে, কি তখন এই বান্দা বেলায়েত অর্জন করে ফেলে। কি বেলায়েত অর্জন করে এই বান্দা, এত নেক কাজ করে করতে করতে তার অন্তর শুভ্রতায় পরিপূর্ণ হয়েছে। তখন আর সে স্বাভাবিক মানুষ নয়, মনে রাখবেন, সে তখন অসাধারণ মানুষে পরিণত হয়েছে। মারাত্মক ব্যাপার। তখন এই লোকের অন্তরে কষ্ট দেওয়া মানে আল্লাহর অন্তরে কষ্ট দেওয়া। কি খুবই জরুরি এটা আমাদের জন্য, এই অবস্থায় আসা যে তার সমস্ত অন্তর কি হয়েছে, নূরে পরিপূর্ণ হয়েছে। আচ্ছা,
चुन हर निकी इस्तेकामत कुनाद हमें दिलाश सफीद गर्दात व चुन हमें दिलाश सफीद गर्दात हलावत ईमान बेयाबाद। हलावत ईमान, हलावत शब्द, हलावत माने टेस्ट, स्वाद। আমরা বলি না হালুয়া, হালুয়া হালুয়া ওই জিনিস যে জিনিস টেস্টি। এই যে বললাম, যখন অন্তরে আলো জ্বলে যায়, অন্তর নূরে পরিপূর্ণ হয়, তখন কি হয়? ঈমানের স্বাদ অনুভব করে। কিসের স্বাদ? ঈমানের স্বাদ। ঈমানের স্বাদটা কি হতে পারে? নূর। সিমটম কি? হ্যাঁ, আচ্ছা দেখেন সিমটমটা কি। একজন বান্দা তখনই ঈমানের স্বাদ অনুভব করে যখন ওই বান্দা আল্লাহর কাজে মজা পায়। কি কি পায়? মজা পায়। মজা না পাইলে লেগে থাকা সম্ভব? মা আয়েশা বলছেন, আল্লাহর নবী নামাজ পড়ছেন, পা ফুলে গেছে, পা ফুলে গেছে, টের পাচ্ছেন না কেন? মজা। এত দীর্ঘ সেজদা দিয়েছেন, মা আয়েশার সন্দেহ হচ্ছে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন কিনা। পা ধরে আবার উনি দেখেছেন যে না, আল্লাহ নবী বেঁচে আছে কিনা। কেন এত দীর্ঘ সেজদা? মজা পেয়েছে। হযরত আলীর পায়ে তীর ঢুকে গেছে, কেউ তীর বের করতে পারে না, কারণ তীর বের করতে তো ব্যথা লাগে অনেক। উনি চিৎকার দিয়ে উঠেন। যখন নামাজে দাঁড়িয়েছেন তখন এক টানে ওই তীর বের করে ফেলছে সাহাবারা। উনি সালাম ফিরায়ে জিজ্ঞাসা করেছেন, তোমরা কি আমার তীর বের করবার জন্য দাঁড়িয়ে আছো? ততক্ষণে তীর বের করে ফেলা হয়েছে, টেরই পান নাই। কেন? টেস্ট, হালাওয়াতাল ঈমান। কি রাত জেগে তো বিশ্বকাপ খেলা দেখছেন অনেকেই, হেভি টেস্ট না? খুব মজা। আল্লাহর জন্য রাত জাগতে কয়জন মজা পেয়েছেন? জীবনে কয়টা রাত আল্লাহর জন্য আপনি বিনিদ্র কাটিয়েছেন? কি দুনিয়ার কাজ করতে আপনি মজা পান? কি দুনিয়ার কাজে আপনার আগ্রহ বেশি, বন্ধু বান্ধবের আড্ডা আগ্রহ বেশি? কি এখানে আজকে ঢোলে বাড়ি দিক, দেখবেন ইয়াংদের বড় একটা গ্রুপ ওই দিকে চলে গেছে। কি কারণ? কি মজা পাচ্ছে, মজা, এগুলা মজা। যখন পূজা আসে, বাংলাদেশে যখন পূজা হয়, বহু মুসলমানরা ওখানে দৌড়ায় পূজা দেখার জন্য, ওই লাড্ডু খাওয়ার জন্য। কেন? মজা। হালাওয়াতাল ঈমান যখন আপনার মধ্যে ঢুকবে, তখন এটার সিমটম হবে আল্লাহর কাজ করতে আপনি মজা পাবেন। কি এই আল্লাহর বৃদ্ধ বৃদ্ধ বান্দারা, কি উনি ফরিদপুর থেকে ছুটে আসছে, উনি খিলগাঁও থেকে উনি আসে, নূর হোসেন পুরান ঢাকা থেকে আসছে, কামাল পাশা পুরান ঢাকা থেকে আসছে, আমাদের মইদ্দিন ভাই হাঁটতে পারে না, চলতে পারে না, সপ্তাহে 3 দিন ক্লাস করে। কি কতজনের কথা বলে শেষ করা যাবে না এখানে। কেন? মজা। উনি মজা যদি না পাইতো, মজা যদি না পেত, এটা অসম্ভব ছিল। তার মানে আপনাদের বড় হুজুর কাজটা করছে কি, এনাদের অন্তরে এই মজাটা তৈরি করে দিছে। কি হালাওয়াতাল ঈমান ঢুকাই দিয়ে গেছে, টেস্ট। এই মজা তো কোনো ক্লাবে গিয়ে আড্ডা দিয়ে ওনারা মজা পাইতে পারতো? কি মজা পাইতে পারতো? সবার সার্কেল আছে, ফ্রেন্ডদের সার্কেল আছে, সমাবেশে গেলে খুব মজা পায়।
উঠতে মন চায় না, ঘন্টার পর ঘন্টা চলে যায়, বাসায় ফিরতে দেরি হয়ে যায় কি, কিন্তু আল্লাহর কাজে মন বসানো, যখনই মন বসছে না, বুঝতে হবে যে না, আপনার এই জায়গাটায় সমস্যা রয়ে গেছে, কালো দাগ পড়েছে, বারহাক, এতে কোনো সন্দেহ নাই, বারহাক, সন্দেহাতীত ভাবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে এতটুকু। হালাওয়াতাল ঈমান খুঁজতে হবে। আর হালাওয়াতাল ঈমান ততক্ষণ পর্যন্ত আপনি পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তরে নূর প্রজ্বলিত হবে। আর নূর ততক্ষণ প্রজ্বলিত হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার আমলকে বৃদ্ধি করবেন। আজকের অনুষ্ঠান প্রসঙ্গে আসি। আজকে আমাদের মাকসুদ ওমর, ওনার ওয়াইফ জ্যোৎস্না বেগম, নাম ছিল কি? রাবেয়া বেগম, আচ্ছা, ডাক নাম ছিল জ্যোৎস্না। উনি ইন্তেকাল করেছেন। বয়স খুব বেশি হবে না, ওনার বয়স একেবারে অল্প। হ্যাঁ, 40 থেকে 45-এর কোঠায় হবে ওনার বয়স। এই বয়সে চলে যাওয়া খুব দুঃখজনক, দুঃখজনক। তো দরবারের উনি একনিষ্ঠ ভক্ত ছিলেন। ওনার খুব ইচ্ছা ছিল আমাকে খাওয়াবে, ওনার বাসায় দাওয়াত করে। ওই সময় আবার আমার উমরায় যাওয়ার কথা। উমরা থেকে এসে খাইলাম না, যাওয়ার আগেই ওনার বাসায় গেলাম। খুব কষ্ট করে উনি রান্না করেছে, ওই অসুস্থ অবস্থায়, কিন্তু খুব খুব সিরিয়াস রুগী ছিল তো উনি, খুব সিরিয়াস অবস্থা ছিল, ডায়ালিসিস চলছে। এই অবস্থায় উনি নিজে রান্না করছে ওই সময়, এবং রান্না করে উনি খাওয়ানোর ব্যবস্থা করেছে, এবং এটাতে উনি অনেক স্যাটিসফাইড যে না, ঠিক আছে। এই যে বললাম হালাওয়াতাল ঈমান, যে না, দিনই কাজকর্মে আপনি মজা পাচ্ছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমরা কায়মনে বাকি ওনার জন্য দোয়া করি। আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যাকে নিয়ে যায়, আল্লাহর সকল সিদ্ধান্তে কল্যাণ রয়েছে। আরব দেশের মানুষ কেউ চলে গেলে কান্নাকাটি করে না, এটা একটা আজব ব্যাপার। না, কোনো কান্নাকাটি করে না কেউ না। ওই যে এক ড্রাইভার মনে আছে, আমরা কত সালে যে গেলাম, অ্যারাবিয়ান ড্রাইভার, তার মা ছিল অসুস্থ, এসে আমার থেকে পরা পানি নিয়ে গেছে কয়েকবার। তো তারপর সে মারা গেল। এরপর দিন সে আসছে একদম স্বাভাবিক, জানালো যে তার মা মারা গেছে, এবং একটা কথাই বলল, হুয়া নাসিবুহা, এটা তার নসিবে ছিল, মৃত্যুটা তার নসিবে ছিল, তার নসিব সে অর্জন করেছে, এতটুকু। কারণ আল্লাহ যার জন্য যেই সিদ্ধান্ত নেন, অবশ্যই কল্যাণজনক সিদ্ধান্ত আল্লাহ তার ব্যাপারে নেবেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। সবাই সূরা ফাতিহা 7 বার। কোথায় কোথায় ওদের অবস্থা হয়েছে, সাইডা দিয়ে বা কান্দা পাচ্ছে, এই অবস্থা, ঠিক আছে। তো ওরা চিন্তাও করে নাই যে এমন বেকায়দায় পড়বে তারা। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের বংশালের গ্রুপ, ঠিক আছে। তো এই আর কি। তো যাই হোক আর কি, আমরা সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود.
اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ, আজকে আমরা যার জন্য বিশেষভাবে তোমার দরবারে হাত তুলেছি, তোমার এই বান্দির রুহের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি তার পূর্বাপর সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি জান্নাতে তোমার নেককার বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো। আল্লাহ, তুমি তার কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। জান্নাতি সমীরণ দিয়ে তুমি তার কবরকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ, জান্নাতি লেবাস পরিয়ে তুমি তাকে ধন্য করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।